ইয়া কাদিয়াল হাজাত 21 বার পড়লে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাদিয়াল হাজাত 21 বার পড়লে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করে যখন আপনি উপকার পাবেন, লাভবান হবেন, আপনি আনন্দ আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, খুবই দামি এবং গুরুত্বপূর্ণ, তাই আমলটি আপনি শিখে রাখুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোন, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন আমি বলে দিচ্ছি। শুরুতেই বলবো কিভাবে আমল করবেন, তারপরে বলবো কিভাবে উপকৃত হবেন। চলুন কিভাবে আমলটি করতে হয়। শুরুতে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে কিবলামুখী হয়ে আপনি নির্জন একটি জায়গায় বসবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমি একজন অপরাধী, অন্যায়কারী, গুনাহ করেছি, আপনি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। যত ধরনের অন্যায় অপরাধ করেছি মাফ করে দিন। এটা যখন বলা শেষ হবে, এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করে হয়ে যাবেন, এরপরে সেই দোয়াটি আপনি পাঠ করবেন। প্রিয় ভাই বোন, যখন পাঠ করবেন এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মন খুলে প্রাণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন। এরপরে নাম পাঠ করবেন। নাম পাঠ করে পরবর্তী কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আমলটি করতেছেন বলে দিচ্ছি। আগে আমলটি বলে নিই। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। তবে যখন পাঠ করা হয়ে যাবে একটু সুযোগ, তারপর আপনি আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোন, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি পাঠ করবেন 21 বার। শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? দুটি ফুটের ভাই ভাই, আপনি আমলটি করা শেষ। কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন? আপনার যত ধরনের প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, মনের ইচ্ছা রয়েছে, বাসনা কামনা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এই দোয়াটি পাঠ করে ইয়া কাদিয়াল হাজাত, সকল প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দেবেন। সকল ইচ্ছা বাসনা কামনা পূরণ হয়ে যাবে। যত ধরনের মনে ব্যথা আছে, বেদনা রয়েছে, সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, যদি বিশ্বাস নিয়ে এভাবে আপনি বলতে পারেন, এভাবে আমলটি শেষ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন, হে আল্লাহ,
আমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিন। আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছি, আমার সমস্যার সমাধান করে দিন। কঠিন বিপদের মধ্যে পড়ে গিয়েছি, কোনোভাবেই সেই সমস্যা থেকে আমি উদ্ধার হতে পারছি না। আমার সন্তানাবদ্ধ, সংসারে শান্তি নাই, রহমত নাই, বরকত নাই, সংসারে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে বলবেন, দেখবেন কাজ হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।